আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। নিজেকে কখনোই অসহায় ভাববেন না, নিজেকে কখনো বেচারা ভাববেন না। যে রব আমাকে আপনাকে প্রত্যেককে সৃষ্টি করেছেন, যিনি পুরো এই দোজাহানের সৃষ্টিকারী, তিনি তো জানেন যে আপনি কি পরিস্থিতির ভিতর দিয়ে জীবন পার করছেন, আপনি কত কঠিন পরিস্থিতির মধ্যে আছেন। হয়তো আপনার রব চাইছেন আপনি তেনার কাছে আরেকটু কাঁদুন, আরেকটু সবর আর ধৈর্য ধরুন। আপনার কান্নায় যেন আপনার গোনাগুলো ধুয়ে মুছে একদম সাফ হয়ে যায়। হয়তো তিনি চাইছেন এই কষ্টের মাধ্যমে আপনি তেনার আরেকটু নিকটবর্তী হন, আপনি যেন আল্লাহর আরও বেশি ইবাদত করেন, বেশি বেশি তাওয়াক্কুল করেন, আপনি যেন তেনাকে আরও বেশি বেশি স্মরণ করেন। হতে পারে আপনার কান্না ভেজার কণ্ঠটাই রবের কাছে অনেক বেশি প্রিয়। আপনি আপনার দোয়াটার কবুলিয়ত পাওয়ার জন্য যখন রবের কাছে বারবার কান্না করে দুহাত তুলে আল্লাহর কাছে চান, বিশ্বাস করুন এটা আপনার দোয়া কবুলের বড় আলামত। আপনি যেমন আপনার রবের উপর বিশ্বাস আস্থা করে তেনার কাছে চান, ঠিক তেমনই আপনার রব আপনাকে বোঝে, আপনার মনে সব দুঃখ কষ্টের কথাগুলো বোঝে। বিশ্বাস করুন আপনার রব ছাড়া আপনাকে আর কেউ বোঝে না। তাই আপনার রবের প্রতি বিশ্বাস হারাবেন না। আমি জানি না আপনারা এখন কত কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, আমি হয়তো জানি না আপনি এখন কত খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনাকে ধৈর্য ও সবরের মাধ্যমে আল্লাহর রহমতের জন্য অপেক্ষা করতে হবে। আর যত পারবেন দোয়া করে যান। দোয়াই আমার এবং আপনার অনেক বড় হাতিয়ার। এই দোয়াই আপনাকে উত্তম কিছু দেবেন। দেখবেন একদিন আপনার রব আপনার চোখের পানিগুলো মুছে দেবেন। শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। এই দুনিয়ায় সকলের কিছু না কিছু সমস্যা থাকে, আমারও ছিল। আমিও অনেক খারাপ সময় পার করে এসেছি, কিন্তু হাল ছাড়িনি। আল্লাহর রহমতের অপেক্ষা করতাম, আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করতাম, কিন্তু কোনোদিন অভিযোগ করিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক কঠিন পরিস্থিতির মধ্য থেকে উদ্ধার করেছিলেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরও যতই কঠিন পরিস্থিতি থাক না কেন, আল্লাহর প্রতি বিশ্বাস হারাবেন না। আল্লাহ অনেক দয়ালু। আপনার কাছের প্রিয় মানুষটাকে আপনার কাছ থেকে হয়তো তিনি দূরে সরিয়ে দিয়েছেন, কিন্তু আপনার নসিব আল্লাহ কোনোদিন খারাপ করে দেন না। আপনাদের একটা আমি গল্প বলবো, মন দিয়ে শুনুন। একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিল যে, আল্লাহ, আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম, আপনি তুফান দিয়ে উড়িয়ে দিলেন কেন? কেন করলেন এটা? তখন আল্লাহ উত্তরে বলল, তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল তোমাকে খাওয়ার জন্য, তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম। আল্লাহ আমাদের জীবন থেকে কিছু মানুষকে কেড়ে নেয় যেন তারা আমাদের ক্ষতি না করে, যেন তারা আমাদের ক্ষতির কারণ না হয়। আপনি কিছুই হারাননি, আল্লাহ সরিয়ে দিয়েছেন কারণ আপনি উত্তম কিছু ডিজার্ভ করেন। অতএব হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ কাউকে নিরাশ করেন না। ভরসা রাখুন রব্বে করিমের উপর। যা হারিয়েছেন তার চেয়েও উত্তম কিছু প্রদান করবেন ইনশাআল্লাহ। আপনি বেশি বেশি করে ইস্তেগফার করুন, আল্লাহর কাছে দুহাত তুলে বেশি বেশি করে এইভাবে মোনাজাত করুন, ইয়া রব, আমি জানি না আমার ডাকে আপনি কবে সাড়া দেবেন, আমি জানি না আমার এই দুহাত আপনি কবে ভরিয়ে দেবেন। আপনার দরবারে কেউ হাত ওঠালে আপনি তো দেখেন না কে গরিব কে ধনী, আপনি তো শুধু দেখেন আমাদের অন্তরটা। এবং আপনি তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে অবশ্যই সাড়া দেব। আপনি তো বলেছেন খালি হাতে ফিরিয়ে দিতে আপনি লজ্জাবোধ করেন।
আপনার তো গোলামের কমই নেই, কিন্তু আমার আবদার করার মতো, চাওয়ার মতো আপনি ছাড়া আর কেউ নেই। হে আমার রব, আমায় আপনি আপনার রহমতের চাদরে আবৃত করে নিন না। আমি অনেক কষ্টে আছি, আমার মনে প্রশান্তি দিন। এইভাবে রোজ আপনারা মোনাজাত করে যান। দেখবেন একদিন এমন আসবে, তখন আল্লাহ তাআলা আপনার উপর রহমতের বর্ষণ করিয়ে দেবেন। মনে রাখবেন, কোনো জিনিস চিরস্থায়ী না। আবহাওয়ার যেমন পরিবর্তন হয়, তোমার জীবনের এই কষ্টের অধ্যায়টাও একদিন পরিবর্তন হবেই হবে, হতেই হবে। কারণ আপনাদের দোয়ার মধ্যে এত পাওয়ার আপনারা কল্পনাও করতে পারবেন না। আর একটা কথা, আমাদের জীবনে যদি পরীক্ষা না আসে, আমরা জীবনের অর্থ বুঝবো কি করে? আপনি যেটা আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ তো চায় সেটা আপনাকে দিয়ে দিতে, আপনার জীবন সহজ করে দিতে। কিন্তু আপনারা তো আল্লাহর প্রতি ইলম রাখেন না, ভরসাই করেন না। এমন করলে চলবে কি করে? ইয়াকিন রাখুন মহান রবের প্রতি। মনে রাখবেন, যারা আল্লাহকে ভালোবাসে তাদের আল্লাহ ভালোবাসেন। যার জীবনে আল্লাহর ভালোবাসার ছোঁয়া রয়েছে, তার আবার কিসের কষ্ট বলুন তো? যার রব আছে তার সব আছে। যার রব নেই, যে রবের প্রতি ইলম রাখে না, ইয়াকিন রাখে না, সত্যি বলতে তার কিছুই নেই। তাই রবের উপর বিশ্বাস আর তাওয়াক্কুল করে তেনার রহমতের অপেক্ষায় থাকুন। তিনি ঠিকই আপনাকে তেনার রহমতের চাদরে ঢেকে দেবেন, ইনশাআল্লাহ।